গত 3 এপ্রিল সোমবার জানা গেল 50 বছর পর কারা যাচ্ছেন চাঁদে। আর্টেমিস মিশনে নির্বাচিত নভোচারীদের নাম ও ছবি প্রকাশ করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও কেনেডিয়ান স্পেস এজেন্সি সিএসএ। প্রায় অর্ধশত বছর পর চাঁদে মানব মিশন পরিচালনা করতে যাচ্ছে সংস্থাটি। আর্টেমিস 2 নামের এই মিশনটির নভোচারীরা অবশ্য চাঁদে নামবেন না, চাঁদের পাশ দিয়ে ঘুরে আসবেন। এই নভোচারীদের মাঝে প্রথমবারের মতো থাকছেন একজন নারী ও একজন কৃষ্ণাঙ্গ। এই চন্দ্র অভিযানের জন্য নির্বাচিত একমাত্র নারী নভোচারী ক্রিস্টিনা হ্যামক কোচ। 2013 সালে তিনি নভোচারী হিসাবে নাসায় যোগ দেন। ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মালপত্র আনা নেওয়ার বিভিন্ন মিশন পরিচালনা করেছেন তিনি। প্রথম নারী হিসাবে স্পেস ওয়াকও করেছেন। দীর্ঘতম একক স্পেস ফ্লাইট পরিচালনা করেন 44 বছর বয়সী এই নারী। তার সম্মিলিত স্পেস ফ্লাইটের সময় প্রায় 328 দিন। আর্টেমিস 2 মিশনে ক্রিস্টিনা হ্যামক কোচ থাকবেন মিশন বিশেষজ্ঞ হিসাবে। আনুষ্ঠানিকভাবে তার পদটিকে বলা হচ্ছে মিশন স্পেশালিস্ট 1। এই মিশনের আর এক নভোচারী ভিক্টর গ্লোভার, বয়স 46। আর্টেমিস মিশন 2তে ওরিয়ন নভোযানের পাইলট হিসাবে থাকবেন মার্কিন এই নভোচারী। 2013 সালে যুক্তরাষ্ট্রের সিনেটে আইন প্রণয়ন নীতি নির্ধারণী দলের সদস্য হিসাবে দায়িত্ব পালন করার সময় নাসার নভোচারী হিসাবে নির্বাচিত হন। কিছুদিন আগে স্পেসএক্সের ক্রু ড্রাগন রেজিলিয়েন্স নভোযানের পাইলট ও সেকেন্ড ইন কমান্ড হিসাবে দায়িত্ব পালন করেছেন। মানব ইতিহাসে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ মানুষ হিসাবে আগামী বছর চন্দ্র অভিযানে যাবেন ভিক্টর গ্লোভার। অভিযানের বাকি 2 নভোচারী হলেন রিড ওয়াইজম্যান ও জেরেমি হ্যানসেন। দুজনের বয়সই 47। রিড ওয়াইজম্যান নাসার একজন অভিজ্ঞ নভোচারী। আর্টেমিস 2 অভিযানে তিনি কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করবেন। আর জেরেমি হ্যানসেন হলেন কানাডিয়ান স্পেস এজেন্সির ফাইটার উড়োজাহাজের সাবেক পাইলট। তিনি এই অভিযানের আর এক মিশন বিশেষজ্ঞ। আনুষ্ঠানিকভাবে তার পদটিকে বলা হচ্ছে মিশন স্পেশালিস্ট 2। 1972 সালের অ্যাপোলো মিশন শেষ হওয়ার পর এই প্রথমবারের মতো 3 মার্কিন ও একজন কানাডিয়ান নভোচারী চাঁদের উদ্দেশ্যে পৃথিবী ছাড়বেন। যুক্তরাষ্ট্রের হিউস্টনের জনসন স্পেস সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই 4 নভোচারীকে পরিচয় করিয়ে দেন নাসার প্রশাসক বিল নেলসন। এই অনুষ্ঠানে আর্টেমিস 2 অভিযান নিয়ে ভিক্টর গ্লোভার বলেন, এটা শুধু চাঁদের চারপাশে ঘুরে আসার অভিযান নয়, কারণ আমাদের আসা আর্টেমিস অভিযান একসময় মানুষকে নিয়ে যাবে মঙ্গলে। এটা এক নতুন ভবিষ্যতের সূচনা। সব কিছু ঠিক থাকলে 2024 সালে আর্টেমিস 2 মিশনটি পরিচালিত হবে। আগেই বলেছি, এ যাত্রায় নভোচারীরা চাঁদে নামবেন না, ওরিয়ন অভিযানে চড়ে ঘুরে আসবেন চাঁদের কক্ষপথ থেকে। চাঁদে মানুষের পা পড়বে আর্টেমিস 3 মিশনের মাধ্যমে। এই অভিযানে মানুষ চাঁদের দক্ষিণ মেরুতে নামবে। 2025 সালে উৎক্ষেপণ করা হবে আর্টেমিস 3। ইতিমধ্যে 2025 সালে চাঁদে অবতরণের সম্ভাব্য 13টি অঞ্চল নির্বাচন করেছে নাসা। এখন আর্টেমিস 2 এর সফলতার উপর নির্ভর করছে আর্টেমিস 3 এর ভাগ্য। এর আগে গত 16 নভেম্বর আর্টেমিস 1 মিশনের রকেট পাঠানো হয় মহাকাশে। চাঁদের চারপাশে ঘুরে সফলভাবে সেটি আবার পৃথিবীতে ফিরে আসে 11 ডিসেম্বর। তবে এই মিশনে কোনো নভোচারী ছিল না, তাই আর্টেমিস 2 হচ্ছে মানুষের চাঁদে ফেরার গল্পটির শুরু। নাসার নেটে পৃথিবীর 21টি দেশের অর্থায়ন ও সহযোগিতায় পরিচালিত হচ্ছে এই অভিযানটি। আর্টেমিস মিশনের মূল লক্ষ্য হল বৈজ্ঞানিক গবেষণা, অর্থনৈতিক ক্ষেত্র তৈরি করা এবং নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় অনুপ্রাণিত করা। এই মিশনের মাধ্যমে পৃথিবী, চাঁদ ও আমাদের সৌরজগতের উৎপত্তি ও ইতিহাস সম্পর্কে আরও নতুন নতুন তথ্য জানা যাবে। পাশাপাশি 2040 সালের মধ্যে মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনাও রয়েছে নাসার।